গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। তো এদিকে আমি সকালে সব কাজকর্ম সেরে চলে আসলাম রান্নাঘরে। তো ছেলেকে বললাম, বাবা তুই রেডি হয়ে নে। আর আমি এদিকে চাটা বসিয়ে দিলাম, যে চাটা খেয়ে নেই, তারপর মেয়েকে ঘুম থেকে উঠাবো। তো ওইদিকে মেয়েকে বললাম, মা ওঠ মা ওঠ। ও বলছে, মা আরেকটু ঘুমাইসা নেই, আমি আরেকটু ঘুমাইসা নেই। তো আমি বললাম, দাঁড়া, তোকে আমি ঘুম পাড়াচ্ছি, আমি আসতাছি র। তারপর গিয়ে ওকে উঠিয়ে দিলাম আমি। তারপর বিছানাটাও তুলে নিচ্ছি, ও বাইরে গেল ব্রাশ নিয়ে, আর ছেলে এদিকে রেডি হচ্ছে। আর ওদিকে একবার আমি রান্নাঘরে আসছি, একবার মেয়েকে রেডি করতে যাচ্ছি, মানে দৌড়াদৌড়ি করছি সকাল থেকে আর কি। তারপর ছেলে চলে গেল, আর আমিও ওর বাবা মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম। আজকে একটু লেটই হয়ে গেল, সময় মতো পাবো কি না পাবো তাই ভাবছিলাম মনে মনে। তো দেখি কতটুকু টাইম লাগে মেয়েকে দিয়ে আসতে। তো ঠিকই টাইম নিয়ে আমরা স্কুলের গেটের সামনে চলে আসলাম। তো এখন আমরা ওকে নামিয়ে আমরা বাড়ি চলে যাচ্ছি। তো ঘরে গিয়ে আবার তো রান্নাঘরে ঢুকতে হবে, আর কি রান্না করবো তাই ভাবতে ভাবতে যাচ্ছি আর কি। তো চলে আসলাম, চলে এসে আবার রান্নাঘরে ঢুকে গেলাম। আমি ড্রেস চেঞ্জ করে তো ওর বাবাকে একটু চা বসিয়ে দিলাম, ওর বাবাকে দিয়ে দিই। আর এদিকে রান্না আধা করে গেছিলাম, আর আধা ছিল। তো এদিকে ওর বাবাকে বললাম, তুমি খেতে বসো, আমি তোমার শার্টটা ইস্ত্রি করে দেই। তো ওর বাবাকে খেতে দিয়ে দিলাম, আর এদিকে আমি আমার শার্টটা ইস্ত্রি করতে চলে গেলাম। তারপর তো আবার আনার টাইম হয়ে গেলো, বেরিয়ে গেলাম আনতে। তো এখন বেরোচ্ছি, আর ওই দিক থেকে আমার বান্ধবী ফোন করলো যে, তুমি কি বেরিয়েছো? আমি বললাম, হ্যাঁ আমিও বেরিয়ে গেছি, তুমি কোথায় আছো? বললো যে, আমি ট্রেকারে উঠে তোমাকে ফোন করব, তুমি রাস্তায় দাঁড়িয়ে থেকো। তো ঘরে আসার পর আসলো একটা পার্সেল। তো বললো, মা আমি খুলবো। আমি বললাম, ঠিক আছে খোল। তো অর্ডার দিয়েছিলাম চশমা কম্বো প্যাক। তো চশমাগুলো খুব একটা কোয়ালিটি ভালো না। তো মেয়ে বললো, মা আমি একটু পরে দেখি। তা আমি বললাম, ঠিক আছে পর। তো পরে পরে দেখছে ওকে কেমন লাগছে। পরের ব্লগে আবার দেখা হচ্ছে, ভালো লাগলে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো।